প্রিজন ভ্যানে তোলার সময় এক সন্তানকে পিঠে হাত চাপড়ে মায়ের ভরসা দেওয়ার একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছিল। ভাইরাল হওয়া ভিডিওর সেই তরুণ বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর ছেলে। তার নাম ওমর শরীফ মোহাম্মদ ইমরান সানিয়াত। আদালত চত্বরে মা ও সন্তানের এমন দৃশ্য সবার প্রশংসা কুড়িয়েছিল। এবার সামনে এসেছে সানিয়াতের ওপর নির্যাতনের নির্মম বর্ণনা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক একটি পোস্ট দিয়েছেন ফরিদ উদ্দিন নামে এক ব্যক্তি। তিনি লিখেছেন, রিমান্ডে প্রতিদিন সানিয়াতের জন্য ছিল জাহান্নাম। সে কষ্ট সহ্য করতে না পেরে প্রতিনিয়ত মরার জন্য দোয়া করত। রাত 2:30 বাজে সানিয়াতের মাকে কল দিয়ে অন এয়ারে রেখে তাকে নির্মমভাবে পিটিয়ে তার আর্তনাদ শোনানো হতো। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। সানিয়াতের মা অসুস্থ থাকায় তার বাবা তাকে হাসপাতালে নিয়ে যান। ডাউন সিনড্রোমের রোগী ছোট ভাইকে নিয়ে বাসায় একা ছিলেন সানিয়াত। রাতের বেলা পেস্ট্রি খাওয়ার আবদার করে ছোট ভাই। আবদার মেটাতে রাতে বাসা থেকে বের হন সানিয়াত। একটি দোকান খোলা পেয়ে সেখান থেকে কেক নিয়ে বের হতেই ডিবির জ্যাকেট পরা একদল তাদের ঘিরে ধরে। তারপর ঘাড় ধরে গাড়িতে তোলা হয় তাকে। বুলুর খোঁজে ডিবি তাদের গাড়িতে করেই সানিয়াতের মাকে ভর্তি করা হাসপাতালে নিয়ে যায়। সেখানে গিয়ে বুলুকে পায়নি ডিবি। সানিয়াতের মায়ের রুমে ডিবিকে ঢুকতে দেয়নি নার্সরা। পরে সানিয়াতকে নিয়ে চলে যায় তারা। রিমান্ডে নিয়ে সানিয়াতের কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হয়। তারেক রহমানের সঙ্গে তার যোগাযোগ ছিল। রামপুরা থেকে উত্তরা সব সহিংসতা নেতৃত্ব দিয়েছেন তিনি। এটা জোর করে স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হয়। এদিকে সানিয়াতকে কোথায় নিয়ে গেল তার কোনো খোঁজ পাচ্ছিলেন না তার বাবা মা। একদিন পর সানিয়াতের মা ঢাকা মেডিকেল মর্গে গিয়ে তার লাশ খোঁজেন। কোথাও সানিয়াতকে দেখতে না পেয়ে অজ্ঞান হয়ে পড়েন তিনি। জ্ঞান ফেরার পর তিনি আদালতে খোঁজ নিতে যান। ওই দিনই সানিয়াতকে আদালতে তুলে 5 দিনের রিমান্ড দেওয়া হয়। প্রিজন ভ্যানে তোলার সময় সানিয়াতকে দেখতে পান তার মা। পেছন থেকে দৌড়ে গিয়ে পিঠ চাপড়ে সানিয়াতকে সাহস দেন তিনি। সানিয়াতকে তুলে নিয়ে যাওয়ার পর থেকেই অনবরত টর্চার চলছিল। তবে মায়ের সঙ্গে ওই ভিডিও ভাইরাল হওয়ার পর আরও ক্ষিপ্ত হয় ডিবি। বেড়ে যায় টর্চারের মাত্রা। সানিয়াতকে ঝুলিয়ে উল্টো করে দৈনিক 15 থেকে 16 ঘন্টা করে টর্চার করেছে। এতে শরীরের নিচের অংশ ফুলে রক্ত জমাট বেঁধে যায়। চিৎকার করলে নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দিত। বাঁচার একমাত্র উপায় ছিল সেখানেই পড়ে থেকে চুপচাপ মারধর সহ্য করা। সানিয়াতের নখের উপর প্লায়ার ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল। সে একটু একটু হাঁটতে পারত। এটা দেখেই হারুন ক্ষিপ্ত হয়ে যায় কর্মকর্তাদের ওপর। আদালত চত্বরে মায়ের ভিডিওর কথা বলেই ডিবির কর্মকর্তারা তাচ্ছিল্য করে মারধর শুরু করত। পানি খেতে চাইলে পানি তো দিত না, বরং শাস্তি হিসেবে তাকে 2 জন লোকের সাহায্যে হাঁটতে বাধ্য করে। ভিডিওর কথা সানিয়াত কিছু জানতেন না। সে কথা জানতে চাইলেই শুরু হতো আবার টর্চার। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।